আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি 2025-26 সকলকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 2 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। যারা যারা রানাস টিচিং হোম চ্যানেলটিতে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাচ্ছি আমাদের অঙ্কটিতে। 2 নম্বর অঙ্কে বলেছে, তোমরা দেখতে পাচ্ছ 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সে ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। এখানে ঘটনা দেওয়া আছে, সবগুলো লেনদেন দেওয়া নেই। এখন আমাকে দেখতে হবে কয়টা ঘটনা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘটনা দেওয়া আছে। আমাকে কতে বলছে একটু খেয়াল করো। লেনদেন নয়, কি নয়? লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। সো আমরা কি করব? ক করব, এটা হচ্ছে 2 এর ক। সো আমরা 2 এর ক করব, সুন্দর করে লিখে নাও। 2 এর ক এখানে লিখবা লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। সো ছকটা কাটবে এভাবে, ঠিক এভাবে ছকটা কাটবা সুন্দর করে। উপরে 2টা দিবা, তারপরে এখানে দিবা, এখানে লিখবা তারিখ টাকা। তাহলে লিখবা তারিখ বিবরণ আর লাস্ট হচ্ছে টাকা। সো আমরা এখানে দেখব যে আমাদের ঘটনাগুলো আমরা পড়ব। দেখো 1 তারিখ বলছে ব্যবসায় মূলধন আনয়ন 75,000 টাকা। ভেরি ইজি। ব্যবসায় মূলধন আনলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, ব্যবসায় মূলধন বৃদ্ধি পায়। তাইলে আমরা বলতে পারি যে এটা লেনদেন। তার মানে এটা আসবে না, এটা আমাদের এই কতে আসবে না। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। ওকে ফাইন, 2 নাম্বারটা আমি একটু হাইলাইট করলাম। দেখো শিক্ষার্থীরা, 18,000 টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। তোমরা আমাকে বলো তো, ম্যানেজার আমি নিয়োগ দিয়েছি, ম্যানেজার কি আমার কাছে এসে কাজ করেছে নাকি আমি ম্যানেজারকে বেতন দিয়েছি? কিছুই কিন্তু দেইনি। ম্যানেজার আমি নিয়োগ দিয়েছি, সেও কাজ একদম প্রপারলি পুরো মাস করেনি, আমিও তাকে বেতন দেইনি। সো এখানে তো আর্থিক অবস্থার কোনো পরিবর্তনই ঘটেনি। তাহলে এটাকে কি আমরা লেনদেন বলবো? নেভার এভার, এটাকে আমরা কখনোই লেনদেন বলবো না। সো আমাদের কি করতে হবে? আমাদের লিখতে হবে 2017 দেখো জানুয়ারি কত তারিখ বলো তো? জানু 2 লিখবা ম্যানেজার নিয়োগ। ঠিক আছে, ম্যানেজার নিয়োগ কত টাকা বলো তো? 18,000 টাকা। টাকার ঘরে 18,000 আমরা লিখে দিলাম। এরপরে চলো আমরা চলে যাব 7 নাম্বার। ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। অবভিয়াসলি লেনদেন। ধারে ক্রয় বিক্রয় 100% লেনদেন। নগদের মনিহারি ক্রয় 2,200 টাকা। মনিহারি আসছে, টাকা চলে গেছে, অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, লেনদেন। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। এইটাকে হাইলাইট করলাম। মালিক তার ব্যক্তিগত পকেট থেকে, ধরো তার নিজের টাকা থেকে ছেলের স্কুলের বেতন দিছে, তাতে আমার ব্যবসার কি হয়েছে? সে কি ব্যবসা থেকে নিয়ে দিয়েছে না ব্যবসার জন্য কিছু করেছে? কোনোটাই না। অর্থাৎ তার নিজের পকেট থেকে সে ছেলের বেতন দিয়েছে। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কারণ ব্যবসা এবং অবশ্যই মালিক কিন্তু ভিন্ন। তার মানে এখানে কিন্তু কোনো ধরনের ব্যবসায়িক আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। তাইলে এটাকে আমরা লেনদেন বলবো? নেভার এভার, এটাকে আমরা লেনদেন বলবো না। সো আমরা লিখবো, দেখো কি লিখবো 12 তারিখ আমরা লিখবো যে মালিক ব্যক্তিগত, এভাবে লিখবো মালিক ব্যক্তিগত তহবিল থেকে ঠিক আছে ছেলের স্কুলের বেতন প্রদান কত টাকা বলো তো? 2,000 টাকা। সো আমরা 2,000 টাকা লিখলাম। এখন আমরা এটা যোগ করে দিব, তাহলে আমাদের কত আসলো? 20,000 টাকা। এবং আমরা সবাই জানি অ্যাকাউন্টিং এর অঙ্কে ক্লোজ বলে একটা কথা আছে, এই আমরা ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। সো আমাদের অ্যানসার হচ্ছে 20,000 টাকা।
তো সবাই সুন্দর করে তুলে ফেলো, সবাই একদম সুন্দর করে ক তুলে ফেলো। কয়ের উত্তর কিন্তু বের হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। দেখো এবার খ নাম্বারে কি বলেছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। অর্থাৎ এখানে যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলোকে আমাদের সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে হবে। তোমরা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা 1 নম্বর অঙ্কে করেছিলে। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে তাহলে 2 এর খ করব। আমরা অবশ্যই প্রথমে কি দিব, প্রথমে অবশ্যই আমরা হেডিং দিব যে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে, তাই না? লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, ঠিক আছে? কলম দিয়ে দিবা। এবার খেয়াল করো, প্রথমে এই যে সুন্দর করে দুইটা দাগ দিয়ে দিবা এবং নিচে একটা দাগ দিয়ে দিবা, নিচে 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 একটা দাগ দিয়ে দিবা, ঠিক আছে? সো এই জায়গায় তারিখের ঘর, এই জায়গায় হচ্ছে লেনদেন কিনা ঘর, এই জায়গায় হচ্ছে ব্যাখ্যা। লিখবা তারিখ, ঠিক আছে, লেনদেন কিনা, আর লাস্ট ওয়ান কারণ সহ ব্যাখ্যা। এ সমান সমান l প্লাস ও, এটাই তো। তো কারণ সহ ব্যাখ্যা, তো এই আর কি আমরা কারণ সহ ব্যাখ্যা করব। তো এবার খেয়াল করো, কারণ সহ যে ব্যাখ্যাটা করবা তো কোথা থেকে শুরু করবা, সেটা হচ্ছে আমরা প্রথমে 2017 এখানে দিয়ে রাখি, 2017, ঠিক আছে, জানুয়ারি 1 তারিখ কিন্তু আমরা শুনেছিলাম কতে কিন্তু তুমি পেয়ে গেছিলা, ওই যে ক মুছে ফেলছি, কতে কিন্তু পেয়ে গেছিলা কোন দুইটা লেনদেন নয়, সেই দুইটা লেনদেন নয় কেটে দিলাম। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই লেনদেন, তাহলে সেগুলো থেকে শুরু করব। 1 তারিখ, 1 তারিখ বলছে ব্যবসায় মূলধন আনাও। তোমরা বলো তো, ব্যবসায় যদি মূলধন আনি তাহলে ব্যবসায় কি বৃদ্ধি পায়? নগদ আনছে, কিন্তু ব্যবসায় মূলধন আনা এত টাকা, তাহলে আমার ব্যবসায় কি 75,000 টাকা নগদ বৃদ্ধি পায় না? নগদ সম্পদ বৃদ্ধি পায় না? তাহলে সম্পদ কি আমার এ, নগদ কি আমার সম্পদ, তাহলে এ প্লাস হইছে। আর যেহেতু মূলধন আনছে, মূলধন বৃদ্ধি, তাহলে মূলধন মানে কি? মূলধন বৃদ্ধি, তাহলে মূলধন প্লাস মানে কি? ওই প্লাস, বলো কি? ও ই প্লাস। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস বাড়লো 1 তারিখে, কি কি বলো তো? 1 নম্বর হচ্ছে নগদ অর্থ, আর 2 নম্বর হচ্ছে কি? দেখো লিখবা এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এর নগদ বাবদ সম্পদ এ ও মূলধন বাবদ মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। দুইটা একসাথে বৃদ্ধি পেয়েছে, তাই লিখে দিলাম, শেষ। তাহলে কি লিখলাম? এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এর নগদ বাবদ সম্পদ এ এবং মূলধন বাবদ মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার খেয়াল করো 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ, 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয়, অবশ্যই লেনদেন ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে। এখন খেয়াল করো, ধারে পণ্য বিক্রয়, ধারে যদি পণ্য বিক্রয় করি, বিক্রয় আমার কিন্তু আয়, বিক্রয় আমার কি? ব্যবসায় আয়। তাহলে বিক্রয় আয় মানে কি? ওই কে বৃদ্ধি ঘটায়, মানে ওই প্লাস। বিক্রয় কিন্তু আমার আয়, আমরা জানি ওই এর একটা উপাদান হচ্ছে রেভিনিউ। সো এই রেভিনিউটা কিন্তু আমাদের বিক্রয়, তাহলে বিক্রয়টা যেহেতু আয়, তাহলে বিক্রয়টা অবশ্যই ওই কে বৃদ্ধি করবে, তাই ওই প্লাস। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার কিন্তু ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, আমি কিন্তু দেনাদার সৃষ্টি করেছি, তাহলে দেনাদার কি বলতো? দেনাদার সম্পদ, দেনাদার বৃদ্ধি পেয়েছে, তাই দেনাদার প্লাস মানে এ প্লাস। তার মানে দেনাদার বাবদ এ প্লাস হয়েছে, আর অবশ্যই আয় বাবদ ওই কি হয়েছে? প্লাস হয়েছে। সো ওই আগেরটার মতো লিখবো,
এভাবে লিখবো এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ a সমান সমান l প্লাস ওই এর, খেয়াল করো, ওই এর আয় বাবদ দেখো আয় বাবদ মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে এবং কি বলতো, এবং দেনাদার বাবদ এ বৃদ্ধি পেয়েছে। সো লেখাটা না বোঝা গেল কথাটা শুনে সুন্দর করে লিখে ফেলো, যেহেতু ছোট ছোট করে লিখতেছি লেখাটা নাও বোঝা যেতে পারে। সো আমাদের কিন্তু দুইটা শেষ, আর আছে আমাদের দুইটা, এই 10 নাম্বার আর 20 নাম্বার। সো বলছে নগদে মণিহারি ক্রয় মানে ব্যয় হইছে, মণিহারি ক্রয় মানে ব্যয় হইছে, কি হইছে, ব্যয়। মনে রাখবা মণিহারি ক্রয় হচ্ছে ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি, ওই হ্রাস পাওয়া। কারণ আমরা জানি যে খরচ হইলে, ব্যয় হইলে তা অবশ্যই কি করে বলো, তা অবশ্যই খরচ বা ব্যয় হলে তা অবশ্যই ওই কে মাইনাস করে। সো আমরা বুঝলাম যে ওই মাইনাস। আরেকটা বিষয়, এই টাকাটা কিন্তু আমার হাত থেকে চলে গেছে, ফসকায় গেছে, দিয়ে দিছি মণিহারি কেনার জন্য, তাহলে নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ এ মাইনাস। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে কত তারিখ, 10 তারিখ, লিখবো লেনদেন, লিখবো এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ a সমান সমান l প্লাস ওই এর ব্যয় বাবদ মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে এবং সম্পদ বাবদ এবং নগদ বাবদ সম্পদ এ হ্রাস পেয়েছে। ভাইয়া খুব কঠিন লাগছে কি বলতো, খুব কঠিন লাগছে? কার কার কাছে কঠিন লাগছে কমেন্ট করে জানাবা, যদি কঠিন লাগে আর একটু ইজি করে বোঝানোর চেষ্টা করব। এরপর বলছে সুমনা ট্রেডার্স এর নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। ও মাই গড, সুমনা ট্রেডার্স এর নিকট হতে 30,000 টাকা পাওয়া গেছে, দ্যাটস মিন আমার হাতে টাকা আসছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা বাড়া মানে সম্পদ বাড়া, নগদ টাকা আসলে সম্পদ বাড়ে, নগদ টাকা চলে গেলে সম্পদ চলে যায়। তাহলে এই যে 30,000 টাকা, তার মানে এই 30,000 টাকা আসছে মানে কি, এ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে সুমনা ট্রেডার্স এর নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল মানে হচ্ছে দেনাদার কমে গেল, কারণ দেনাদার কাছ থেকে আমরা পেয়ে গেলাম আর আমাদের হাতে নগদ টাকা আসলো। তো এটা আমরা গুছিয়ে লিখবো, এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ a সমান সমান l প্লাস ওই এর নগদ বাবদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা হাতে নগদ টাকা পেয়েছি। আরেকটা হচ্ছে দেনাদার বাবদ সম্পদ এ হ্রাস পেয়েছে, দেনাদার কমে গেছে। তার মানে খ আমাদের ক্লোজ। এখন আমরা চলে যাব গতে। সো শিক্ষার্থীরা গতে বলেছে যে চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। আমরা অঙ্কটা করে রেখেছি যেন একটু সহজে স্বল্প সময়ে বোঝানো যায়। তো আমাদের লিখতে হবে চয়ন ব্রাদার্স হিসাব সমীকরণ a সমান সমান l প্লাস ওই, হেডিং এটা আমরা দিব। তারিখ উদ্ধৃত সম্পদ পেয়েছি আমরা দুইটা, এইগুলো অ্যানালাইসিস করে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে দেনাদার। দায় পাইনি আমরা, আর মালিকানা সত্ত্ব পেয়েছি। শিক্ষার্থীরা প্রথম লেনদেন দেখো 1 তারিখ, ব্যবসায়ে 75,000 টাকা মূলধন আনলো, তাহলে মূলধন আনলে আমার নগদ বৃদ্ধি পায় হচ্ছে 75,000 টাকা, আর মূলধন বৃদ্ধি পায় হচ্ছে আমার 75,000 টাকা। আমরা লিখলাম মূলধন আনার। একটা কথা, মন্তব্যের ঘরে শুধুমাত্র যেটা হচ্ছে মালিকানা সত্ত্বকে টাচ করেছে সেটা আসবে, সেটার মানে মন্তব্যটা আসবে। এরপরে বলছে যে ধারে পণ্য বিক্রয় কত টাকা, 50,000 টাকা। ধারে পণ্য বিক্রয় করলে শিক্ষার্থীরা কি হয় বলতো, বিক্রয় তো আয়, তাই 50,000 টাকা মালিকানা সত্ত্ব বাড়িয়ে দিয়েছি। আর ধারে যেহেতু বিক্রয় করেছি, দেনাদার সৃষ্টি হয়েছে যার কাছ থেকে আমরা পরবর্তীতে টাকা পাবো। সো দেনাদার আমরা 50,000 বাড়িয়ে দিয়েছি সম্পদ বরাবর।
এরপরে বলছে যে নগদে মণিহারি ক্রয় 2200 টাকা ব্যয় হয়েছে মণিহারি ক্রয় করলে, তাহলে ব্যয় হলে আমরা এখানে 2200 টাকা মাইনাস করে দিয়েছি। এখানে আমরা নগদ যেহেতু আমাদের হাত থেকে ফসকে গেছে মণিহারি কিনতে গিয়ে দিয়ে দিয়েছি, তাই নগদ আমরা 2200 টাকা বাদ দিয়ে দিয়েছি। এরপর উদ্ধৃত বের করেছি, এটা বিয়োগ করেছি, 50,000 রয়ে গেছে, এটা থেকে এটা বিয়োগ করে এটা বের করেছি। উদ্ধৃতগুলো কিন্তু কিভাবে বের করে আশা করি বুঝতে পেরেছো। যে এইখানে 75,000 ছিল 75,000 বসাই দিছি, 75,000 ছিল 75,000 বসাই দিছি, নতুন এন্ট্রি যোগ বিয়োগ করে আবার এখানে আমরা উদ্ধৃত বের করছি, ইন্ডিভিজুয়ালি আমরা প্রতিবার উদ্ধৃত বের করছি। সো আমরা কোথায় ছিলাম? এই 10 তারিখ। এরপরে আমাদের 20 তারিখে বলছে সুমনা ট্রেডার্স এর নিকটে 30,000 টাকা পাওয়া গেল, হাতে টাকা আসছে। হাতে টাকা আসলে আমাদের কি হয়? আমাদের নগদ বৃদ্ধি পায়। তাহলে আমরা নগদ বৃদ্ধি করলাম, আর কার কাছ থেকে পেয়েছি? দেনাদার। তাহলে দেনাদার কমে গেছে 30,000, দেনাদার কমে দিয়েছি। তাহলে এখানে আমাদের আসলো 1,02,800, এখানে আসলো 20,000, আর এখানে আসলো 1,22,800। তো আমরা এই দুইটা কি করব? যোগ করব। যোগ করলে 1,22,800 সমান সমান এটাকে আমরা এখানে নিয়ে আসবো 1,22,800। অর্থাৎ আমার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের যোগফল সমান হয়েছে। ক্লোজ করে দিব, অঙ্ক শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।